এরকম স্বাদের কোনো তুলনাই হয় না। এরকম বিচি কলার রেসিপি এত টেস্টি, খেতে যে এত ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে জানাবে। আর অনেকে কিন্তু দানা কলা বা বিচি কলা খেতে পছন্দ করে না, তারা যদি এরকমভাবে রান্না করে কিন্তু খুবই ভালো খাবে আর খেতে ইচ্ছাও করবে। চলো কী করে বানিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো। এরকম টেস্টি খাবার একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। চলো। নমস্কার বন্ধুরা, আজকে একটা নিয়ে এসেছি নতুন রেসিপি। এটা হচ্ছে কি বলতো, দানা কলা। এটা কিন্তু কেউ খেতে পছন্দ করে না, কিন্তু আমি একটা নতুন রেসিপি বানাবো, সেটা কিন্তু সবাই খেতে পছন্দ করবে। চলো কি করে বানাবো সেটা দেখাবো তোমাদেরকে। এই দেখো, কলাটাকে আমি কেটে নেব। কলাটাকে আমি এভাবে কেটে নিয়েছি, দেখো ছোলা ছাড়িয়ে এই যে এভাবে কেটে নিয়েছি। আর এটাকে এখন আমি সিদ্ধ করে নেব। তার জন্য দেখো জল নিয়ে নিয়েছি, জলে একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো, কেন তো কলাটা কষ আছে, কালো হয়ে যাবে। হলুদ দিলে আর কালো হবে না। দিয়ে আমি কলাটাকে সিদ্ধ করে নেব। তারপরে দেখাবো। কলাটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, এই যে হলুদ দিয়েছে বলে কলাটা কিন্তু কালো হয়নি। এবার আমি এটাকে এরকম করে দানাগুলো সব বের করে নেব। একটা একটা করে সব দানা আমি বের করে নেব। এখন কলাটাকে আমি এই যে দানা ছাড়িয়ে নিয়েছি, দেখো কি সুন্দর, যা দানা ছিল সব বের করে নিয়েছি। এখন চলো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো হচ্ছে রাঁধুনি তেল। রাঁধুনি দিয়ে দিলাম। কটা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম। ভাজা হয়ে গেছে। আলাদা করে চিংড়ি মাছটা আর ভাজবো না, চিংড়ি মাছটা এখানেই দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া নিয়ে সামান্য একটু লবণ দেবো, সামান্য হলুদ দিয়ে একটু চিংড়ি মাছটাকে একটু ভাজা ভাজা করে নেবো। খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেবো। অনেকটাই হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি জিরে বাটা। এই জিরে বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো। তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, মশলাটাও ভাজা হয়ে গেছে। মশলা খুব বেশি না, হালকা জিরে। আর এই যে সিদ্ধ করে রাখা কলাটা আমি দিয়ে দেবো। কলা ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দেবো। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। এখানে দেখো অনেকটাই হয়ে এসেছে, কেউ বুঝতেই পারবে না এটা হচ্ছে দানা কলা। এভাবে রান্না করলে কিন্তু যে খেতে পছন্দ করে না সেও কিন্তু ভালোবাসবে খেতে। কেউ বলতেই পারবে না এটা কি রান্না করছি, কিন্তু এটা হচ্ছে দানা কলা। এভাবে দানা ছাড়িয়ে চিংড়ি মাছ দিয়ে এভাবে রান্না করলে কিন্তু খুবই টেস্টি লাগে। দেখো দানা কলার রেসিপি আমি পুরো রেডি। এইটা কি সুন্দর, কেউ বুঝতেই পারবে না আমি কি রান্না করেছি। পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখতে ভালো লাগবে, খেতেও কিন্তু খুবই টেস্টি। আর এটা খাওয়া খুবই উপকারী, কিন্তু আমরা দানার জন্য অনেকেই ভয়ে খেতে চায় না, কিন্তু এভাবে রান্না করলে কিন্তু সবাই পছন্দ করবে। এটা কে খাবে চলে আসবে। চলো টাটা।